যখনই গোবিন্দের বেণুর ধ্বনি শুনেছে মা, ধেনুবৎস সবাই আসছে হাম্বা হাম্বা রব করতে করতে। তারা তো আর মুখে তাদের বাকশক্তি দেয়নি ভগবান, যে তারা মুখে বলবে কানাই আমি যাই, কানাই আমি আসছি, কানাই সে কথা তো বলতে পারে না। তাই হাম্বা হাম্বা রব করছে যে আমাদের এই চিৎকার যেন গোবিন্দ শুনতে পায়। বেণুর ধ্বনি এমনভাবে বনের পশু হতে পারে, এমনভাবে হৃদয় মাঝে গেঁথে নিয়েছে সেই বেণুর ধ্বনি। ওই বেণু শোনা মাত্রই গাভী যত দূরে যত বনে দূর বনেই যাক না কেন, তারা সবাই ছুটে আসে গোবিন্দের চরণে। ধেনুবৎস ফিরে এসে ভগবানের চরণখানি লেহন করে। দেখবেন মা, যাদের বাড়িতে ধেনুবৎস আছে, গাভী মাতা আছে যাদের ঘরে, দেখবেন সারা দিনের ভিতরে যদি দুই একবার গাভী মাতাকে খেতে দিতে যান, গাভী মাতা কি করে, কাছে পাওয়া মাত্রই যে প্রতিদিন খেতে দেয়, সে আপনি যখনই দিনের মধ্যে যখনই যাবেন দেখবেন আপনার সর্বশরীর জিহ্বা দিয়ে লেহন করে দেয়, তাই না? এটার মানেটা কি? কখনো যেন তাকে আঘাত করবেন না। এটার মানে তারা তো বলতে পারে না, তারা আপনাকে ভালোবাসা প্রদান করে, জিহ্বা দিয়ে আপনার সর্বশরীর আপনার লেহন করে দেয়। অর্থাৎ যে আমি তোমায় ভালোবাসি, এই ভালোবাসাটা প্রমাণস্বরূপ জিহ্বা দিয়ে লেহন করে। তাই কখনো আঘাত করবেন না যখন জিহ্বা দিয়ে ধেনুবৎস আপনাকে লেহন করবে, জানবেন ও আপনাকে ভালোবাসছে, আদর করছে। তা এখন সেই ধেনুবৎস গোবিন্দের নিকটে ফিরে এসেছে, এসে তার চরণখানা লেহন করছে মা জিহ্বা দিয়ে, আর বলছে হে গোবিন্দ দিয়েছ মোদের পশুকুলে জনম, কিন্তু তাতে কোনো ক্ষতি নাই, তোমার চরণে আমাদের এই বাসনা, সারাদিন তৃণ সেবা করে যে দুগ্ধ আমরা সঞ্চয় করেছি, তুমি যদি কৃপা করে একবার পুত্র হয়ে আমাদের কাছে এসে দুগ্ধ পান করো, আমরা পশুকুলে জন্ম পেলেও ধন্য হয়ে যাব। একবার দুগ্ধ পান করো। আর শুধু তাই নয়, তোমার কাছে জানিয়ে রাখি দিয়েছ মধুর পশুকুলে জন্ম, আমার মনের কথা তোমায় বলিতে নারী, তাই যদি আবার তুমি জন্মে দাও, যে কুলেই জন্মে দাও না কেন তাতে কোনো ক্ষতি নাই। হে গোবিন্দ হে করুণাময়, শুধু তোমার কাছে এই বাসনা, তুমি কৃপা করে আমাদের হরি বলা, বদন দিও আমাদের হরি বলা, হরি বলার বদন দিও যেন প্রাণ ভরে, হে গোবিন্দ গোবিন্দ তোমার হলাম বলে যেন প্রাণে ভরে আমরা ডাকিতে পারি, গোবিন্দ তোমার হলাম বলে যেন প্রাণ ভরে হরি বলিতে পারি, গোবিন্দ তোমার হলাম যেন প্রাণ ভরে
তাহলে বনের পশু যদি ভগবানের চরণ স্মরণ করে কামনা করে যে তুমি আমাদের এমন কোলে জন্ম দাও যেন বলার মতো শক্তি পাই, তাহলে বনের পশু ভগবানের কাছে কামনা করছে, আর আমরা কামনায় ভগবান আমাদের কামনায় সন্তুষ্ট হয়ে আমাদের সেই বলার শক্তি দিয়েছে মা। তাহলে আমাদের কি বলা উচিত ভগবানের চরণে? কি বলা উচিত আমাদের ভগবানের চরণ স্মরণ করে? হে দয়াময়, হে প্রভু, শুধু তোমার কাছে একটি বাসনা, দিয়েছ মানব কুলে জনম, কিন্তু তোমার কাছে জানিয়ে রাখি এ জনমে তোমায় ডাকা হলো না। যদি আবার জনম থেকে থাকে ওগো দয়াময় ওগো করুণাময়, যদি আবার জনম থেকে থাকে তবে তোমার কাছে জানিয়ে রাখি ভক্তিমতী মায়ে গর্ভে আমাদের জনমে দিও ভক্তিমতী মায়ের ঘরে ভেঙে। হ্যাঁ রে ভাই, আর দেরি করিস না, পাল জড়ো কর। কোন পাল? গরুর পাল। পালকে জড়ো করে চল আমরা ঘরে ফিরে যাই। শ্রীদাম শাখা বলছে, ও কানাই, যা বলেছিস ভাই, আর বলিস না। বলে কেন? বলে তোর ওই ধেনুবৎসকে আমরা যতই ডাকি না কেন ওরা আসবে না, কারণ ওরা আমাদের ডাকে অভ্যস্ত নয়। ওদেরকে তুই যত সময় বেনু বাজিয়ে না ডাকবি ওরা আসবে না, কারণ ওই যে তোর বেনুর ধ্বনি শুনে শুনে তারা এমন অভ্যাস করে ফেলেছে, ওই ধ্বনি কানে না প্রবেশ করলে তারা কিন্তু কেউ ঘরে ফিরবে না। তাই ভাই, তুই যদি না বাজাস, তুই যদি না ডাকিস, তুই যদি তাদের স্মরণ না করিস, তাহলে তারা তোর স্মরণে আসবে কি করে? সত্য কথা মা, ভগবান আমাদের স্মরণ করেন, তাই আমরা তাকে স্মরণ করতে পারি, না হলে আমাদের ক্ষমতা নেই ভগবানকে স্মরণ করা, তাই না? তিনি স্মরণ করেন, সর্বদাই আমাদের কথা স্মরণ করেন, তাই তো আমরা তাকে স্মরণ করতে পারি। তাই ভাই, তুই আগে বেনু বাজা, তুই বংশীধ্বনি কর, তোর বেনুধ্বনি শুনে তবেই তারা তোর স্মরণে আসবে। তাই নে, তুই আর দেরি করিস না। এবার গোবিন্দ কি করলেন? দেরি না করে এবার তিনি বেনু বাজাতে লাগলেন। মহাজন পদাবলিতে লিখলেন, দেখো দেখো, চাঁদে মুখে বেনু দিয়া, চাঁদে মুখে বেনু দিয়া, চাঁদে মুখে বেনু দিয়া, চাঁদে মুখে বেনু দিয়া, সবে ধেনু নাম লইয়া, চাঁদে মুখে বেনু দিয়া, সবে ধেনুর নাম লইয়া, ডাকিতে লাগিল উচ্চস্বরে, আহা মরিরে ডাকিতে লা, 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 এই নাই উঠই সরে। রাধে রাধে। ওই আমার মা ঘুমাচ্ছে, ডেকে দিন তো। হরিবল হরিবল, আর ঘুমাতে হবে না, এবার জাগুন। দেখুন, ঘুমানোর সময় অনেক পাবেন, জেগে থাকার সময় কিন্তু খুব কম। কি মা, তাই তো? আমরা জানি না কতটুকু সময় চোখ খুলে থাকতে পারবো, কখন যে ঘুম পড়িয়ে দেবেন ভগবান কে জানে। আর ঘুমানোর সময় অনেক পাওয়া যাবে, জেগে থাকার সময় বড় কম। তাই ঘুমালে হবে না, হ্যাঁ, একদম ঘুমানো যাবে না। তা আজ আমার গোবিন্দ এবার বেনু বাজাচ্ছেন ধেনুকে ফেরানোর জন্য, অর্থাৎ ভগবান যখন ডাকবেন আমাদেরও সব ফিরতে হবে ঘরে। হ্যাঁ, কখন কাকে ডাকবেন কে জানে, কখন কাকে তুলে নেবেন কে জানে। এ জগতে ঘর ভাড়ায় যদি কেউ থাকে না মা,
মালিক যদি বলে ভাই ঘর ছেড়ে দাও, তখন ভাড়াটিয়ারা বলে দেখো বাপু, বললেই তো আর ছাড়া হবে না, ছাড়তে গেলে আমার একটু সময় দিতে হবে, আমাকে 3 মাস সময় দিন, আমি অমুক তারিখে অমুক ডেটে আপনার ঘর আমি ছেড়ে দেব। মালিক কিন্তু সেই 3 মাস আপনার বাড়িতে এসে প্রতিদিন আপনার বাড়িতে আসবে না, তাই না? সে কিন্তু রোজ রোজ আসবে না আপনার বাড়িতে, সেই 3 মাস পরে আপনি ছাড়বেন। তার মানে কি, আপনার কথা ইহজগতের লোক শুনবে। আর আমরা যে ঘরে বাস করছি না মা, এই বাড়ির যে মালিক, যার দেওয়ায় দেহ, এই বাড়ির মালিক যিনি, তিনি যখনই বলবে ছাড়ো তো ছাড়ো, চুলির মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সে রাতেও দিতে পারে, দিনেও দিতে পারে। কখন যে আমাদের মা নিয়ে যাবে, এই ঘর ছেড়ে আমরা চলে যাব, আমরা কেউ জানি না। এর কোনো সময় নেই, মালিক যখনই চাইবে তখনই নিয়ে নেবে। হ্যাঁ, তাই ঘুমালে হবে না। কে জানে কার হাতে কতটুকু সময় আছে, কেউ বলতে পারি না আমরা। তাই যতটুকু সময় আমরা জেগে আছি, ততটুকু সময় আমাদের শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণকে স্মরণ করো, নিঃশ্বাসে প্রশ্বাসে তার নাম গাইতে গাইতে যেন যেতে পারি, অন্তত গোলক ধামে যেন পৌঁছাতে পারি। সংসার জীবনে, মায়ার সংসারে এসে তো বুঝেছি, ভেবেছিলাম এখানে অনেক সুখ, আসার পরে বুঝেছি সুখ বলে এখানে কিছু নেই। এখন যাওয়া বললে তো আর যাওয়া হবে না। এসে যখন পড়েছি, সময় না হলে যেতে দেবে না, সময় হলে তবেই তিনি নেবেন, না হলে নেবেন না। মানে কেমন জানেন তো মা, ও মা, যারা ধীবর, যারা মাছ ধরে, হ্যাঁ, জাল পেতে যদি মনে করে মাছ হাটে বাজারে বিক্রি করবে, দেখবেন জাল যদি নদীতে বা পুকুরে ফেলে, যত মাছ ওঠে সব মাছ কিন্তু বাজারে বিক্রি করে দেয়, তাই তো? কিন্তু যদি সে মনে করে যে আজকে আমি একটা মাছ খাবো, সে কিন্তু ওই জালে যত মাছ উঠবে তার মধ্যে বাছাই শুরু করে দেবে, এটা না ওটা, এটা না ওটা, কি তাই না বাবা? কারণ নিজে নেবে তো, নিজে নিতে গেলে বাছাই শুরু হবে। আর হাটে বাজারে বিক্রি করতে গেলে গড়ে সব তুলে বিক্রি করে দেয়। তা ভগবানের কাছে যে আমরা যাব, তিনি বাছাই করবেন যে তুমি উপযুক্ত, আমার সেবার উপযুক্ত হয়েছো কিনা। যদি দেখো যে তার সেবার উপযুক্ত আমরা হইনি, আবার ধাক্কা দিয়ে মর্তে পাঠিয়ে দেবে, যাও এখনো সময় হয়নি, সময় হলে তবেই আসবে, না হলে কোনো জায়গা নেই। তাই অত সহজ নয় মা, 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে দুর্লভ মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। সময় গেলে আর পাওয়া যাবে না। সারা জীবন যদি মায়ার জালে আবদ্ধ হয়ে মায়া মায়া আমার আমার করতে থাকি, তাহলে কবে হবে সেই দিন, কবে আসবে সেই দিন, যেদিন আমরা আমাকে চিনতে পারবো, ভগবানকে চিনতে পারবো। আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহানা জানে জীবের কইছে হেতু হয়। হ্যাঁ, একটা ভক্তের গান মনে পড়ে গেল। কত কথাই মনে পড়ে, আমরা গান বাজনা করি তো মা। গান একটু কোনো ভক্তিমূলক গান হলে, শিক্ষামূলক গান হলেই আমাদের মাথার মধ্যে ঢুকে যায় গানগুলো। তা সেইগুলোই মনে হয় আপনাদেরকে একটু শোনাই। কি বলছে শুনুন। ধেনুবৎস পিঠের উপরে তার নিজেদের লেজটা বারবার ফেলছে আর ছুটতে ছুটতে যাচ্ছে, আর হাম্বা হাম্বা রব করছে। ওমা, গাভীগণ যদি পথে যায়, তাদের মুখটা কোন দিকে থাকে? রাস্তা দিয়ে একদল গরু যদি যায়, তাদের মুখ কোন দিকে থাকে? নিচের দিকে থাকে না উপরের দিকে থাকে? নিচের দিকে থাকে, তাই না? কিন্তু এখানে গাভীগণের মুখটা উপরের দিকে, ঊর্ধ্বমুখে ধাই ধেনু, মুখটা উপরের দিকে। কেন? ওই যে হাম্বা হাম্বা রব করছে না, আর ওই যে কানের মধ্যে দিয়ে গোবিন্দের বেণুর ধ্বনি প্রবেশ করছে, তাই সেই যে বেণুর ধ্বনি কানের ভিতর দিয়ে যখন প্রবেশ করছে, তাদের মনের চিন্তা এটাই, যদি একবার মুখটা নিচের দিকে থাকে, নিচের দিকে মুখ রেখে যদি হাম্বা হাম্বা করি, তাহলে ওই সুধা কানের ভিতর দিয়ে যদি বদন থেকে বাইরে বেরিয়ে যায়, নিতাই গৌর হরি বল। তাই যাতে সেই বেণুর ধ্বনি, ওই সুধা যাতে কানের ভিতর থেকে বাইরে যেতে না পারে, তাই বদনটা উপরের দিকে তুলে হাম্বা হাম্বা রব করতে করতে যাচ্ছে। তা গোবিন্দের বেণুর ধ্বনি শুনে ধেনুবৎস যেমন আসছে, আর কারা আসছে? মহাজন বললেন, শোনো শোনো, অনুসারে বেণু রব
বুঝিয়া রাখালো সব অনুসারে বেনরব বুঝিয়া রাখালো সব অনুসারে বেনরব বুঝিয়া রাখালো সব অনুসারে বেনরব বুঝিয়া রাখালো সব আসি আমি লল নিজ সুখে তারা আসিয়া মিলালো নিজ সুখে। এই কানাই কানাই, এই তো আমরা এসেছি ভাই। দেখ শোন, তোর কাছে একটা কথা জানিয়ে রাখি কানাই রে, এ জনমে নয়, জনমে জনমে যেন আমাদের সঙ্গ ছাড়া করিস না। জানিস ভাই, তুই যদি বনে না আসিস তাহলে আমাদের খোদায় বাকে নিবারণ করবে। সারাদিন তোর সঙ্গে থাকি আর রাত্রিটুকু মায়ের কোলে ঘুমায়, সেখানে ঘুম ঘরে একবার যদি কানাই কানাই বলে ডেকে উঠি, মা বলে হ্যাঁ রে, এই শ্রীরাম, কিরে বাবা, এখানে তো কানাই নেই, তুই তো মাঠে নস, তুই তো আমার কোলে ঘুমাচ্ছিস, এখানেও কানাই কানাই বলে ডাকছিস। তুই তো জানিস কানাই, তোকে ছাড়া আমরা থাকতে পারবো না। তাই ভাই কানাই রে, এ জন্মে নয়, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না যেন সঙ্গ ছাড়া করিস না এ ভাই। জন্মে নয়, জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না শুধু এ ভাই। জন্মে নাই, জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না এ ভাই। জন্মে নয়, জন্মে জন্মে আমরা আর কিছু চাই না কানা। এ জন্মে তাই গৌর হরি বল। আমরা আর তো কিছু চাই না কানা, জন্মে নয় জন্মে যেন জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। এ জন্মে নয়, জন্মে জন্মে যেন তোর সঙ্গ ছাড়া করিস না। হরি বল, হরি বল। তাহলে আমরাও তো গোবিন্দকে ভালোবাসি মা, আমরা কি চাইবো যে গোবিন্দ আমাদের সঙ্গ ছাড়া করুক? হ্যাঁ, আমরাও চাইবো না। জনম জনম যেন তোমার স্মরণে থাকতে পারি, এমন মাতৃগর্ভে জন্ম দেবে। কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও। এই জন্মে তোমায় ডাকতে পারলাম না, এলাম সাধের মানব জন্ম পেলাম, দেখার মতো নয়ন পেলাম, সেবা দেওয়ার মতো হাত পেলাম, বলার মতো শক্তি পেলাম, শোনার মতো শ্রুতি পেলাম। সবই দিলে তুমি, কিন্তু দিলে কি হবে? মায়ার দাস হয়ে সবাই পড়ে রইলাম। নেতাই গৌর হরি বল, হরি বল। সবাই মায়ার দাস। মহামায়া এমন একটা মায়া দিয়েছে না মা, যে মায়ার কবলে সবাই পড়ে আছি। কিন্তু এই মহামায়াকে, মহামায়া হচ্ছেন মা দুর্গা, যে মায়ার দৃষ্টি, মায়ার আবরণ দিয়ে রেখেছে এই পৃথিবীতে, যে মায়ার জালে আমরা আবদ্ধ হয়ে কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তৎপত দিশায় চাপল। আমরা সবাই মায়ার জালে আবদ্ধ, তাই না? কিন্তু মায়া কতক্ষণ ভালোবাসে বাবা? যত সময় আপনার ক্ষমতা থাকবে। যেদিন আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে, সারাদিনে একবার কেমন আছো এই কথাটা জিজ্ঞাসা করার মানুষ জুটবে না বাবা। হ্যাঁ, এটা হচ্ছে মায়ার আবরণ, মায়ার সৃষ্টি। এই মায়ার পর্দার মধ্যে আমরা সবাই জড়িয়ে আছি, ঠিক আছে? সবাই মায়ার মধ্যে যত সময় পারবে তত সময় মায়া থাকবে, যেদিন পারবে না সেদিন মায়াও তোমাকে ত্যাগ করে দেবে। তাহলে এটা হচ্ছে মহামায়া। মহামায়া হচ্ছে গোবিন্দের বহিরঙ্গ শক্তি, মা দুর্গা। আর যোগমায়া, যোগমায়া হচ্ছে যিনি যোগাযোগ করান, লীলার সহায়কারিণী যোগমায়া। এই যোগমায়াকে না, যোগমায়া হচ্ছে ভগবান কৃষ্ণের সাথে সাথে যিনি এসেছিলেন, গোকুলে এসেছিলেন। যখন গোবিন্দকে গোকুলে নিয়ে যান, সেই সময় এক কন্যা সন্তানকে নিয়ে এসেছিলেন বসুদেব, তাই তো মা? হ্যাঁ, যে কন্যা হাত থেকে উঠে গিয়ে, কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিল তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া, ভগবানের সাথেই এসেছেন। আর ইনিই কিন্তু গোবিন্দের লীলাকে সদা সর্বদাই সহায়তা করেন, ইনি হচ্ছেন যোগমায়া। তাই এখানে যেহেতু মায়ের মন্দির উপলক্ষে অনুষ্ঠান, তো আমরা একটা মায়ের গান শুনি। হ্যাঁ, তারপরে আবার পদে চলে যাব আমরা, সব রকম আমরা শুনবো। তা মায়ের গানটা আমরা শুনবো। গানটা এমনই একটি গান মা, আমাদের জীবনের সঙ্গে তুলনা করে এই গানটা কি বলছে, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। আমরা সারা জীবন ভেদাভেদ ভালোবাসি, আমরা মিলেমিশে একত্রিত হয়ে চলতে পারি না, পারি কি? মনে হয় ভেদাভেদ অর্থাৎ যদি আলাদা থাকতে পারি
তাহলে ভালো থাকবো, ভালো খাবো, ভালো ঘুরবো, কি তাই না? এই যে ভেদাভেদ সারা জীবন ধরে আমরা মিলেমিশে না থেকে ভেদাভেদ পছন্দ করি। আমাদের কাছ থেকে কোনো কিছু কাউকে দিতে গেলে আমাদের রাগ হয়, না এটা কেন দেব, তাই না? এই যে হিংসা, তা শুনুন আজকের এই সুন্দর মায়ের গান। যেহেতু মায়ের মন্দির আছে, মায়ের পুজো উপলক্ষে, তা শুনবেন মন দিয়ে কি বলছে। যোগের অঙ্ক শিখালি না, এক ভক্ত বলছে মাকে, মা যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়। যোগের অঙ্ক মানে মিলেমিশে একসঙ্গে যোগ হয়ে থাকা শেখাসনি মা, শেখালি বিয়োগ। তাই তো মাগো তোর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ। তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়োগ। তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শিখালি না। কি বলছে? সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে, মা সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে দ্বিগুণাগুণ নিলাম আমি, দ্বিগুণাগুণ নিলাম আমি, নিলাম আমার বুকে লক্ষ টাকা কোটি করা, লক্ষ টাকা কোটি করা। তাই তো বাড়ে লোভ মা যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়োগ। তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শিখালি না। মা যে অন্তরাটা গাইলাম এটার ব্যাখ্যাটা আগে করে দিই। আমরা গুণ শিখেছি, গুণ কথার অর্থ হচ্ছে কি? গুণ করলে কি হয়? গুণ করলে বেড়ে যায়। আমরা বাড়াতে ভালোবাসি, লক্ষ টাকাকে কি করে কোটি করব, কি তাই তো? তাই বলছে মা সারা জীবন ধরে গুণ শিখে শিখে দ্বিগুণাগুণ নিলাম আমি, নিলাম আমার বুকে লক্ষ টাকা কোটি করার। তাই তো বাড়ে লোভ। হ্যাঁ, তাহলে গুণ আমরা ভালোবাসি, দ্বিগুণ করতে ভালোবাসি। এবার কি বলছে মা? তুমি যাই করো আর তাই করো, ভাগ্যে যেটা আছে তার বেশি তুমি পাবে না, তাই না? এবার কি বলছে? বলছে মা ভাগি করলে সইতে নারী, কমে যায় যে জমিদারি। মা ভাগি করলে সইতে নারী, কমে যায় যে জমিদারি। ভাগাভাগি করিস যদি, ভাগাভাগি করিস যদি, তাই তো মা তোর পায়ে পড়ি অবশেষে শূন্য নিয়ে, অবশেষে শূন্য নিয়ে বাড়ে আমার ক্ষোভ মা যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়োগ। তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়োগ। তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়োগ। তাই তো মা গো তোর সাথে, তাই তো মা গো তোর সাথে, তাই তো মা গো তোর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শিখালি না। হরি বল, হরি বল। সখাগণ বললেন কানাই তোর কাছে শুধু একটা বাসনা, কানাই রে যেন সঙ্গ ছাড়া করিস না, যেন তোকে ছাড়া আমাদের হতে না হয়। এবার গোবিন্দ কি করলেন? সখাগণকে নিয়ে ঘরে ফিরছে মা। মহাজন বললেন দেখো দেখো, যে বনে যে ধেনু ছিল
ফিরাইয়া একত্র কইল যে বনে যা ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল যে যে ধেনু ছিল ফিরিয়া একত্রে কইল চালাইল গোকুলের পথে আর চালাইল গোকুলের পথে ওই না চালাইল গোকুলের পথে। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে হরি বল হরি বল। যেদিন পুড়ে হবে ছাই কি থাকবে সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া নীলাকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায় ও তোমার সোনার রঙ হবে ভঙ্গরে আহা, যেদিন পুরে হবে ছাই নীলাকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায় সেদিন নীলাকাশে যাবে উড়ে কয়লার ধোঁয়ায়। কি বললেন মা জ্বালবে আগুন খুঁচে খুঁচে আহা, আ মারবে বাড়ি হাড়ের গিঠে রে জ্বলবে আগুন খোঁজে খোঁজে মারবে বাড়ি আড়ের গেছে যে অঙ্গটা এতদিন সুন্দরভাবে যত্ন সহকারে রাখা সেই সোনার অঙ্গ থেকে যখন আমি চলে যাব শ্মশানে তাকে বারবার আঘাত করবে যত সময় আগুনে না পুড়ে ছাই হব আর যখন আঘাত করবে তখন সর্ব অঙ্গ ফেটে যাবে মা চামড়া ফেটে যাবে দেহ ভেঙে যাবে তাই না আর সেই সময় যাদের এতটুকু আঁচল লাগবে এতদিন দেননি সেই পরিবার সেইখানে দাঁড়িয়ে থাকবে কিন্তু সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে হাত বুলাবে কে আর গা নীলাকাশে হৃদয় গৌর হরি বল। মিশে কয়লারি ধোয়া সেদিন নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া স্ত্রী পুত্র পুকুর ঘাটে আহা স্নান করিয়া ফিরবে ঘরে গো তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। দেখবেন মা খুব গুরুত্বপূর্ণ জায়গাটা আহা যখন কিনা শ্মশানে দাহ করার পর নদীতে স্নান করে আপনজন সন্তান বা পরিবার ঘাটের থেকে উঠে যায় দেখবেন গুরুজনরা বলে যে একবার উঠে গেলে আর পিছন দিকে একবারও ফিরে তাকাবে না হরিবল হরিবল কেন বলে মা যে মানুষটা সারা জীবন পরিবারের সুখের চিন্তা করে নিজের কথা ভাবেনি হরিবল হরিবল তাকে ফেলে যখন আমরা চলে যাব বারবার বলবে ওদিকে তাকিও না ওদিকে তাকাতে নেই আপনজন ফেলে আমরা চলে যাই এই তো মানুষ আমরা সময় চলে গেলে কারোর কথা মনে থাকে না গো মা তাই তো শাস্ত্রে বলছেন ওগো স্ত্রী পুত্র পুকুর ঘাটে ছোট
স্নান করিয়া ফিরবে ঘরে গো, তারা দুদিন পরে ভুলে যাবে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো, এই বিশ্ব দুনিয়ায় নীলাকাশে যাবে মিশে কয়লারি ধোয়া। সেদিন নীলাকাশে যাবে উড়ে কয়লা ধোঁয়া। হরি বল হরি বল। তাই আর নয়, এখনো সময় আছে। আপন ঘরের সন্ধান করো আর আপন ভজনে এগিয়ে যাও। আজ গোবিন্দ আমার বেশি দেরি না করে বেণুর ধ্বনি করলেন। মহাজন বললেন, দেখো দেখো, চাঁদ মুখে বেণু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে। শুনিয়া কানুর বেণু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেণু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। উচ্চ ফেলি পিঠে রয়ু পরে, আরে পুচ্ছ ফেলে পিঠে রয়ু পরে। দেখো পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে। পুচ্ছ ফেলে পিঠের উপরে তারাই হাম্বা হাম্বা রবি করে, হাম্বা হাম্বা রবি করে, হাম্বা হাম্বা রবি করে। হাম্বা হাম্বা রবি করে। যাই যাই বলিতে না রে হাম্বা হাম্বা রবি করে। জয় জয় বলিতে না রে হাম্বা হাম্বা রবি তারা করে। পুচ্ছ ফেলে পিঠের উপরে। পুচ্ছ ফেলে পিঠে রয়ু পরে। তা যাচ্ছে মা, এবার ফিরে আসছে। তা ফিরে আসছে যে পথের মধ্যে শোভাটা কেমন, শ্বেত কান্তি অনুপম। শ্বেত কান্তি মানে সাদা গায়ের রং। কে? বলরাম। বলরামের গায়ের রং কেমন? হ্যাঁ বলুন। সাদা। হ্যাঁ, শ্বেত কান্তি অনুপম। আগে ধায় বলরাম, শ্বেত কান্তি অনুপম, আগে ভাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে। ওই নাই আর শিশু চলে ডাইনে বামে। দেখো আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছ ভালো শোভা করিয়াছে। শ্রীরাম সুদাম কাছে ভালো শোভা করিয়াছে। শ্রীদাম সুদাম পাছ ভালো শোভা করিয়াছে। শ্রীরাম সুদাম কাছে ভালো শোভা করিয়াছে। সামনে বলরাম, দুই পাশে অন্যান্য রাখাল বন্ধু, আর পিছন দিকে শ্রীদাম সুদাম, চারিপাশে ঘিরে আছে। মাঝখানে কে? তাহার মাঝে নবঘন শ্যামে। তাহার মাঝে নবগণ স্বামী। তাহার মাঝে নব ঘন শ্যামে। ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু। ঘন বাজে সিংহা বেনু গগনে গম্ভীর রেণু। ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু। ঘন বাজে সিংহা বেনু গগনে গম্ভীর রেণু। পথে চলি করি কত রঙ্গে। আরে পথে চলি করি কত রঙ্গে। ওই না পথ চলি করি কত রঙে। যতে করা খালো গণ দিয়া আমায় আবা ঘন। যাতে করে খালো গণ দিয়া বাবা ঘন। বলরামে দাসে চলু সঙ্গে। বলরামে দাস চলো সঙ্গে। ওই না বলরাম তোর তলু থাকে। সবাই মিলে আসছে, সিংহা বেনু বাজছে মা। এখন ফিরে যখন আসছে গাভীগণকে নিয়ে, ধেনু বৎসকে নিয়ে, নবলক্ষ ধেনু যখন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা দুটো ধেনু তো নয়, নবলক্ষ ধেনু, তারা যখন ছুটছে ওই বৃন্দাবনের রজ মানে ধুলি বাতাসে, মানে তার খুঁড়ে পায়ের সেই ধুলোগুলো একটু একটু করে উপরের দিকে উঠছে বাতাসে। আর বাতাসে যখন উপরে উঠছে, স্বর্গের দেবদেবীরা তারা আশা করে বসে আছে, শূন্য মার্গ থেকে অপেক্ষা করছে কখন ব্রজের ধুলি উপরে উঠবে আর সেই ধুলা মেখে আমরা ধন্য হব। নিতাই গৌর হরিবল হরিবল। গগনে গখুর রেণু। গখুর রেণু মানে গরুর পায়ের যে খুর, সেই খুর থেকে যে ধুলাগুলো উপরে উঠছে, সেই ধুলা মাখছে সমস্ত দেবদেবীগণ। আর গোবিন্দ আমার ঠিক মাঝখানে, ধেনুবৎস সবাই মিলে ফিরে আসছে। হরিবল হরিবল। কেমনভাবে আসছে?
আমরা সবাই মিলে দেখব কি বলছে মহাজন। এখানে একটা সুন্দর ভজন আছে, আমরা শুনবো সবাই। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গা, ছোটি ছোটি গাইয়া মানে গাভীগণ, তারা খুবই ছোট ছোট, আর ছোটে ছোটে গোয়াল মানে ছোট ছোট রাখাল, আর মাঝখানে কে আছে? ছোট সোমের মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সোমের মদন গোপাল। छोटी 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 गैया छोटी छोटी गा छोटो सुमीर मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गोपाल, छोटे समीरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गोपाल, अरे आगे आगे गैया पीछे पीछे ओ गोपाल। आगे आगे गैया ओ आगे आगे गैया पीछे पीछे गा आगे आगे गैया पीछे पीछे गोपाल। भेज में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गई भेज में चले मेरो मदन गोपाल, हे छोटी भेज छोटी में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गा छोट सुमीर मदन गोपाल। ठा 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 पापा पापा अम्मा घास खावे गैया दूध पीबे गोपाल। घास खावे गैया दूध पीबे गोपाल। আচ্ছা আমার মায়েরা বলুন, গাভীগণ তৃণ সেবা করে, রাখালগণ দুগ্ধ পান করে, আর গোপালের প্রিয় কি? গোপাল কি খায়? হ্যাঁ, ননি। ননি তো কৃষ্ণ চুরি করতেন বড় হয়েছিল যখন। কৃষ্ণ ছিলেন ননি চোরা। গোপালকে কি দেয়া হতো? মাখন। মাখন খাবে মেরো মদন গোপাল, হে হে এখনো খাবে মেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी गा छोट सुमीर मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गोपाल, छोटे समीरो मदन गोपाल। छोट सुमीर मदन गोपाल। কারি কারি গাইয়া গরে গরে গোয়াল। কারি কারি গাইয়া ঘরে ঘরে গোপাল। বাবা, গাভীগণের গায়ের বরণ কালো, কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল। রাখালগণের গায়ের বরণ ফর্সা। কৃষ্ণের গায়ের বরণ কি মা? কালো। কালো কিন্তু নীল কালো দুটো মিশিয়ে এই যে ভগবানের অঙ্গের যে বরণটা, মানে যে বর্ণ, শ্যাম বর্ণ, এটা কিন্তু মহাকাশে মহাশূন্যের যে রং, সেই রঙকে তারই একটা চিহ্ন এটা। হ্যাঁ, ভগবানের অঙ্গে যে রংটা মহাশূন্যের সেই রং, সেই রঙেরই এটা একটা চিহ্ন। তা বলছে ভগবানের অঙ্গের বরণটা কি? না কালো না নীল, শ্যামা বরণ মেরো মদন গোপাল, হে 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 শ্যামা বরণ মেরো মদন গোপাল। ओ छोटी छोटी गैया छोटे छोटी गा छोट सुमीर मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गोपाल, छोट समेर मदन गोपाल, छोट सुमीर मदन गोपाल। ছোট সমের মদন গোপাল। মনের আনন্দে ধেনুবৎসকে নিয়ে ফিরে আসছে, কিন্তু আসলে কি হবে? একজন যে পথপানে চেয়ে বসে আছে, হরিবল হরিবল, যিনি
বাদিনীগণকে আড়াল করে সদা সর্বদাই মন প্রাণ দিয়ে রেখেছেন গোবিন্দ চরণে। প্রেমময়ী রাধা রানী, আমার রাধা রানীর শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ, যা বটে। বাপের বাড়ি বর্ষানা। তাই যা বটে শ্রীমতী রাধা রানী বসে আছেন চন্দ্রশালিকায় গবক্ষ দ্বার দিয়ে। দেখবেন চিলেকোঠার উপরে একটা জানালা থাকে, থাকে না মা? চিলেকোঠার যে ঘর, তাতে একটা জানালা থাকে, ওটাকে গবক্ষ দ্বার বলে। ওই গবক্ষ দ্বার দিয়ে, ওই জানালা দিয়ে, বাতায়ন দিয়ে বধূ যখন গোষ্ঠে যান তখন একবার দেখে, আবার যখন ফিরে আসে তখন একবার দেখে। তাই শ্রীমতী রাধারানী আমার বধূকে দর্শন করে সখী বেষ্টিত হয়ে পরাণ বধূকে দেখে, তিনি তো বাদিনীর ঘরে থাকেন, তাই ডাকছে, বধূ গো, ও হে আমার পরাণ বধূ, ও হে আমার প্রাণের বধূ, বড় আশা করে বসে আছি, হরিবল হরিবল, একবারে শুবধুই আমার ঘরে। অগবধূ হে ওই না বেশে আইসই আমার ঘরে। বধূকে ডাকছে, ওই না বেশে আইস তুমি, বধূ হে দাঁড়ায় রয়েছি আমি, প্রাণ বধূ হে আজ ওই না বেশি আইসো, আইসো তুমি, ওই না দাঁড়াই রয়েছি আমি। অগবধূ গো, তুয়া বধূ, তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার ওই না তোহা বধূ, তোহা বধূ লইবার তরে, তোহা বধূ লইবার তরে, বড় আশা করে ছোট বসে আছি, বড় আশা করে আমি বসে আছি, বধূ তোমার সেবা আমি দিব বলে, বড় আশা করে আমি বসে আছি, বধূ তোমার সেবা আমি দেব বলে, বড় আশা করে বসে আছি, বধূ গো, তুয়া বধূ, ওই না তোহা বধূ লইবার তরে, তোহা বধূ লইবার তরে,
রবি যখন বৈশে পাটে মই গেনু যমুনার ঘাটে। আরে রবি যখন বৈশে পাঠে মই গেনু যমুনার ঘাটে। তুয়া লাগি চাই চারি পানে গো, বধূ তুয়া লাগি চাই চারি পানে। ওই না তোহা লাগি আমি চাই চারি পানে। তোহা লাগি চাই চারি পানে। চেয়ে আছি গো, আছে গো চেয়ে আছি গো, চেয়ে আছি গো ওই চাঁদ বদন হেরব বলে চেয়ে আছি গো। চাঁদ বদন হেরব বলে আছে গো। ওই চাঁদ বদন হেরব বলে ওহি আমার পরাণ বধূ। চাঁদ বদন হেরব বলে ওহে আমার পরাণ বধূ। চাঁদ বদন হেরব বলে ওহে আমার পরাণ বধূ। চাঁদ বদন হেরব বলে ওহে আমার পরাণ বধূ। চাঁদ বদন হেরবে বলে আছে গো। ওই না তোহা লাগি চাই চারি পানে। তোহা লাগি চাই চারি পানে। একবার এসো বধূই আমার ঘরে, তোমার জন্যই আমি সাজিয়ে রেখেছি তোমার সমস্ত অলসতা দূরীভূত করে। এসো বধূ গো, কত পরিশ্রম হয়েছে তোমার, কত কষ্ট হয়েছে, সমস্ত ক্লান্তি তোমার দূর হয়ে যাবে। একবার এসো বধূ, এই দেখো আমি তোমার জন্য শয্যা সাজিয়ে রেখেছি। অগো বধূ গো, এসো একবার, তুমি একবার এসো। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ। ওই নাই আশেপাশে ওই না নসির বালি। হরি বল। আশেপাশে রসের বালি। তাহাতে সতিবে তুমি চরণ সে বিবয়ামি। আর তাহাতে শুতিবে তুমি চরণ সেবিবই আমি। আগ দূরে যাবে বনে রয়ালি শিগ, বধূ দূরে যাবে বনে রয়ালি। তোমার দূরে যাবি ওই না বনে রয়া আলিস গো। দূরে যাবে বনে রয়ালি। ও বধূ সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি। তোমার সেবা দেব বলে সাজায়ে রেখেছি। তোমার সেবা দেব বলে সাজায়ে রেখেছি। আহা, তোমায় সেবা দেব বলে ওহি আমার পরাণ বধূ। তোমায় সেবা দেব বলে হরি বল গান বধূ। তোমায় সেবা দেব বলে ওহে আমার পরাণ বধূ। তোমায় সেবা দেব বলে ওহে আমার পরাণ বধূ। সাজায়ে রেখেছি। আসে ওই নাই আশেপাশে রসের বালিশ গো। আহা দূরে যাবে বনে রয়ালি। গোবিন্দ আমার বলেন ওগো রাধে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখা সবে করিল কয়ান। কহে দাসী যদুনাথে পুরাও মনের সাদ, পাছে তুমি করহ পয়ান। ওমা কিন্তু দেরি আছে তো, এখন আরেকটা পথ বাকি আছে। আমাদের তো এখনো 15 মিনিট টানতে হবে। ঠিক আছে যাও।
আরেকটা পথ করে নি তারপরে। হ্যাঁ, জয় রাধে। শ্রীমতী রাধারানী আমার, গোবিন্দ বললে রাধে তোমার সঙ্গে আমার আসে দেখা হবে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সমস্ত সখাগণ চলে গেছে, আমার মা আশাপথে নয়ন দিয়ে বসে আছে, আমাকে এবার যেতে হবে। তাই শ্রীমতী রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে এবার আমার গোবিন্দ যাচ্ছেন। মা তো যাচ্ছেন কেমনভাবে, সবাই আপনারা দর্শন করুন। এবার নন্দালয়ে প্রবেশ করবে গোবিন্দ। তা যখন বৃন্দাবনের অলিগলি দেখেছেন তো, যারা গিয়েছেন, ছোট ছোট গলি, তা ওই অলিগলির মধ্যে দিয়ে যখন ধেনুবৎস গাভীগণ যাচ্ছে মা, এখন ওই সিংহাবেনুর ধ্বনি শুনে সমস্ত ব্রজমাইরা সবাই বরণডালা হাতে নিয়ে যার যার ঘরের সামনে, মন্দিরের সামনে দাঁড়িয়ে বরণডালা হাতে নিয়ে গোবিন্দের বদন দর্শন করবে বলে সবাই অপেক্ষায় বসে আছে। তা সন্ধ্যাবেলায় সবার ঘরে যদি দ্বীপ জ্বলে, শোভাটা কেমন হবে। তাই যাচ্ছে মহাজন বললেন, দেখো বনসে আলো নন্দ দুলা, ঘরে এলো নন্দ দোলা। বনসে আলো নন্দ দোলা, ঘরে এলো নন্দ দোলা। গোধূলি ধূসর, গোধূলি ধূসর শ্যাম কলে বন, গোধূলি ধূসর শ্যাম কলে বন, আজানু লম্বিত বন মা, আজানু লম্বিত বন মা। আজানুলম্বিত বনমা, আজানুলম্বিত বনমা। ঘন বাজে সিংহা বেন রব শোনাইতে, ঘন বাজে সিংহা বেনু রবি শোনাই ওই না ঘন ব্রহ্মবাসী গণধার, ব্রজবাসী গণধাই, ব্রজবাসী গণধাই। মঙ্গল থারি দীপ করে বধুগণ, মঙ্গলধারী দীপ করে বধূগণ, মন্দিরে দ্বারেতে দাঁড়ায় গো, মন্দিরে দ্বারেতে দাঁড়ায়। তখন মন্দির দ্বারেতে দাঁড়াই গো, মন্দির দ্বারেতে দাঁড়াই। ওমা গোবিন্দের বেশটা কেমন, পীতম্বর ধর মুখ যিনি বিধু বড়, পীতম্বর ধর মুখে যিনি বিধু বড়, নবমঞ্জরি অবতংস, নবমঞ্জরি অবতংস, চূড়া ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত, ময়ূর শিখণ্ডিত মণ্ডিত, বাবায় মোহন বংশ, বাবায় মোহন বংশ। আরে বাউই মোহন বংশ, বাউই মোহন বংশ। ওই দেখো গোগন সবহ গোঠ পরবেশল, গণ সবহু গোটে পরবেশল, মন্দিরে আওল নন্দলা, মন্দিরে আউল নন্দলা, ওই না মন্দিরে আইল নন্দলা। যেই না নন্দালয় এসেছেন, মন্দিরে নন্দালয়ে প্রবেশ করেছে, আকুল পন্থে যশোমতী আওল, আকুল পন্থে যশোমতী আউল, মোহন ভনিত রসাল গো, মোহন ভনিত রসাল। আরে মোহন ভনিত রসাল গো, মোহন ভনিত রসাল। গোপাল আসা মাত্রই কানাই বলাইকে পেয়ে মা যশোমতী আমার আকুল পন্থে, মানে তাড়াতাড়ি করে এবার বরণডালা নিয়ে ক্ষীরসর ননি মাখন নিয়ে এবার গোপালকে আরতি করবে। বেশ, তো এবার দেখতে পাচ্ছেন আমাদের এক প্রভু বরণডালা মাথায় করে নিয়ে এসেছে। এবার আরতি হবে, আপনারা সবাই মিলে অনুধ্বনি হরিধ্বনি করবেন। আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে,
শিশুগণ করতালি আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে গাও তো নব নারী গণ রাখাল সব ঘেরে আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে গাও তো নব নারী গণ শিশুগণ করতালি আরতি করে নন্দরানী বালক মুখ হেরে গাও তো নব নারী গণ রাখাল সব ঘেরে রম্ভা ফল ভেদ প্রদীপ পুষ্প রচিত নারী সুন্দরী গণ কুলত দেও শিশুগণ করতালি ব্রহ্মা ফল ভিত প্রদীপ পুষ্প রচিত থারি তো নব নারী গণ শিশুগণ করতালি আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে গাও তো নব নয়নী গণ শিশুগণ করতালি আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরে গাও তো নব নারী গণ শিশুগণ করতালি রম্ভা ফল ভিত প্রদীপ পুষ্প রচিত থারি সুন্দরী গণ উন্নত দেও শিশুগণ করতালি রানী গোপাল আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরে গাও তো নব নারী গণ শিশুগণ করতালি আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে গাও তো নব নয়নী গণ শিশুগণ করতালি আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরে গাও তো নব নারী গণ রাখাল সব ঘেরে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরে গাও তো নব নারী গণ রাখাল সব ঘেরে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ
যশোদা মা কোলে নিল দোনো ভাই মাখন দধি দেও ক্ষীর খাওয়ায় রাম কানা